আই প্রশাসককে ফাইনালি আমাকে বলে আসতে হয়েছে, স্যার বুঝতে পারছি মেয়র হয়ে আপনার চেয়ারে বসতে হবে স্যার, আপনাকে ফেয়ারওয়েল দিতে হবে, এটা বলে এসেছি আমি প্রশাসককে বের হওয়ার সময়। যান্ত্রিকায়ন কেন করছে না? যান্ত্রিকায়ন কেন করছে না? যান্ত্রিকায়ন করলে তো অনেকখানি সময় বেঁচে যায়। যান্ত্রিকায়ন কেন করছে না? সরকারের কি কোনো লিজিং ফার্ম খোলার কোনো অ্যাবিলিটি নাই? সরকার কি পারে না মেশিনগুলো লিজ দিতে কৃষকদের? তাহলে কেন করছে না? আমার কাছে আসলে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত আসেইনি, তার কারণ আমি তো নিজেই অরাজনৈতিক। আমার কাছে বলাই আছে 3 কোটি ঢাকার মানুষ যে ইচ্ছে আসতে পারে। আই এম ওপেন বুক। বিএনপি থেকে উনি বললেন যে উনি এককভাবে এসেছেন, লক্ষ্মীপুর একের সংসদ সদস্য এসেছিলেন, তো উনিও এসেছিলেন, সাদাত সেলিম উনিও এসেছিলেন, এবং উনিও আমাদের এখানে উনিও মনে করেন যে উনার গ্রামে কৃষক নাই, উনি একটা ডাব পেরে খেতে পারে না গাছ থেকে, উনারও প্রবলেম উনি বলে গেল, উনার নাই আর আমার অতিরিক্ত। আই প্রশাসককে ফাইনালি আমাকে বলে আসতে হয়েছে, স্যার বুঝতে পারছি মেয়র হয়ে আপনার চেয়ারে বসতে হবে স্যার, আপনাকে ফেয়ারওয়েল দিতে হবে, এটা বলে এসেছি আমি প্রশাসককে বের হওয়ার সময়। উনি একটা হাসি দিয়েছে, বাচনভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ, উনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন। আমার মনে হয় আমাকে আলাদাভাবে বলার কিছু নেই। না, এটা তো আসলে আপনারা দেখতে পেয়েছেন তো, এটা তো মানে অদেখা বা গোপন করে রাখা বা হচ্ছে ক্লোজ ডোর কোনো মিটিং ছিল না। হ্যাঁ, ওটা তো কিন্তু ক্লোজ ডোর কোনো মিটিং ছিল না। সো সবাই কিন্তু দেখতে পেয়েছে যে উনি কি বলেছে, আমি কি বলেছি। কিন্তু যে কথাটা এখন আমি লাস্টের বললাম, এটা হয়তো আপনারা কেউ দেখেননি, যে উনাকে বলে আসছি যে স্যার বুঝতে পারছি সমস্যার সমাধান হবে না, আমারই আসতে হবে মেয়র হয়ে আপনার এখানে, আর আপনার এই চেয়ারে বসতে হবে, আর আপনাকে একটা ফেয়ারওয়েল দিতে হবে।